नमस्कार बंधुरा ग्रीन सोलारे आरेकटा नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। आजकेर भिडियो आमरा हावड़ा जेलार डोमजुर अंचले शूट करते चलेछि। आज आमादेर एकटा 2 किलोवाटेर सोलार सिस्टेम इनस्टलेशन होच्छे, जाते 1 किलो सोलार सिस्टेमेर पैनेल लागानो होबे। और आज के जो आमरा इनभार्टारटा यूज करते चलेछि सेटा स्मार्टन कोम्पानिर 3285 मडल नम्बर इनभार्टार। और आमादेर जे बैटारि यूज करब सेई बैटारिटा होच्छे 150 एम्पियारेर 5 बछर वारेंटिर बैटारि। और आमादेर जे पैनेल आज के यूज होबे सेटा 590 वाटेर टपकन बाइफेसियल हाफ काट मोनो सोलार पैनेल, जार एफिशिएंसि खूबই भालो, जेटा आमादेर समस्त ओয়েদারে সমানভাবে কাজ করে। সেটা মেঘ হোক, বৃষ্টি হোক বা ঝড় হোক, সমস্ত ওয়েদারে সমানভাবে এফিসিয়েন্স। প্রথমে প্যানেলগুলো একটা একটা করে উপরে ছাদে তুলে নেওয়া হলো এবং স্ট্রাকচারের মাপ নেওয়া শুরু হলো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জিনিস শিখতে পারবেন। যারা যারা বাড়িতে সোলার প্যানেলের জন্য প্ল্যান করছেন তারাও অনেক রকমের প্ল্যান করতে পারবেন। সোলার সম্পর্কে অনেক রকম নলেজও বাড়বে এবং আপনারা চাইলে এই সোলার সিস্টেমের ভিডিওর মাধ্যমে আপনারা বাড়িতেও সোলার বসাতে পারবেন। প্রথমেই সব বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের কমেন্ট বক্সে প্রচুর ইনকোয়ারি করার জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমরা জিআইএস স্ট্রাকচার ইউজ করেছি, এখানে অ্যাঙ্গেলটা ইউজ করেছি। আমাদের এখানে যে পায়াটা আছে সেই পায়াগুলো আমরা 2x2 এর পায়া ইউজ করেছি এবং 1x1 এর যে চ্যানেলগুলো ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রথমত যে প্যানেলগুলো মানে দুটো যে প্যানেল আছে 590 ওয়াট পিকের যে প্যানেল সেইগুলোই আমরা ইনস্টল করেছি। খুব সুন্দরভাবে লাগছে সেটা। এই প্যানেলগুলো খাসিয়াত হচ্ছে ওয়েদার যেমনই থাকুক না কেন এগুলো কিন্তু সমানভাবে জেনারেশন থাকবে। আসুন কানেকশানের ব্যাপারে একটু বলে নেওয়া যাক। আমরা এখানে যে কেবেলটা ইউজ করছি সেখানে 6 স্কোয়ার mm ডিসি কেবেল ইউজ করছি, যেটা ডবল কোটেড হয়। ডবল কোটেড মানে দেখুন ওয়েদার যেহেতু আউটসাইড ওয়েদারে টেম্পারেচার প্রচুর বেশি হয়, তার সাথে বৃষ্টি লাগে, জল লাগে, তো সেইগুলো আমাদের মাথায় রেখে আমরা ডবল কোটেড কেবেল ইউজ করি। আমাদের এখানে যে প্যানেল আছে দুটো প্যানেলই প্যারালালে কানেকশান হবে, তাই জন্য আমরা প্রথমে MC4 কানেক্টার ইউজ করে নিচ্ছি। অনেক জায়গায় বন্ধুরা দেখবেন যে MC4 কানেক্টার ইউজ করা হয় না, সেখানে তার কাটিং করে পাঞ্চ করে দেওয়া হয়। এইগুলো করবেন না, এতে কিন্তু পরবর্তীকালে ওয়ারেন্টি ক্লেমের ক্ষেত্রে কিন্তু সমস্যার মুখোমুখি হতে পারেন। একটা কানেক্টার মোটামুটি আপনার 60 থেকে 70 টাকা খরচা হতে পারে। তো এখানে একটা কানেক্টার মোটামুটি এখানে 3টে কানেক্টার আমরা ইউজ করব, তো বেশি খরচা পড়বে না, 180 টাকার ভেতরেই কিন্তু কাজটা মিটে যাবে। তো আমরা এখানে যে 2 in 1 আউট একটা কানেক্টার ইউজ করেছি, যেটা মোটামুটি আপনার ওই 200 থেকে 300 টাকার ভেতরে আপনি পেয়ে যাবেন অনলাইনে। তো এখানে আমরা সেটা প্যারালালি কানেকশান করেছি। প্যারালাল কানেকশান করার ফলে দুটো প্যানেলের ভোল্টেজ সমান থাকবে, মানে আপনার এখানে ভোল্টেজ যে আসবে সেটা হচ্ছে 45 ভোল্ট মোটামুটি আপনার দেখাবে এবং যে অ্যাম্পিয়ারটা থাকবে সেই অ্যাম্পিয়ারটা দুটো প্যানেলের থ্রু মানে মোটামুটি 13 দুটো প্লাস হয়ে 26 অ্যাম্পিয়ার পর্যন্ত নামবে ওপর থেকে। আর কানেকশানের সাথে সাথে কিন্তু আমরা লকটাই ইউজ করছি। লকটাইটা ইউজ করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখুন অনেক জায়গায় দেখবেন তার ওপেন রাখা হয়। ওপেন রাখলে দেখুন কোনো সময় যদি হনুমান বা কোনো জন্তুর যদি সামনে দিয়ে ছোটাছুটি করতে যায় তখন কিন্তু ওই তারে লেগে তারটা খুলে যেতে পারে, তাতে কিন্তু পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই ছোট বিষয়গুলো খুব মাথায় রাখা ইম্পর্টেন্ট। লকটাইয়ের দাম খুব একটা বেশি নয়, কিন্তু এই ব্লকটা ইউজ করার ফলে যেটা হয় সেটা হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং আসে। দেখুন যে কোনো কাজের ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট। আমরা তারটা আস্তে আস্তে ওপর থেকে নিচে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন যে ফিনিশিং কতটা বেশি আমাদের পক্ষে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে প্রতিটা জিনিস PVC পাইপের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি। 6 স্কোয়ার mm ডিসি কেবেলটা আমরা ওপর থেকে যে ছাদের গা দিয়ে নামবে সেটা আমরা PVC পাইপের ভেতর দিয়েই কিন্তু নিচে নিয়ে যাব, তাতে আমরা জল বৃষ্টি এটা কিন্তু তারে ডাইরেক্ট সংস্পর্শে আসবে না। আপনারা যদি বাড়িতে এরকম কমপ্লিট সোলার সিস্টেম বাড়িতে ইনস্টল করতে চান, তাতে যদি কোনো এক্সপিরিয়েন্স লোকের প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার উপরে দেওয়া রইল 8757576308। আমাদের অফিস অ্যাড্রেস 57 বাস স্ট্যান্ড ডোমজুর হাওড়া, পিনকোড 7,11,405। আপনারা যদি চান তাহলে আমাদের অফিসে যে কোনো টাইমে ফোন করে এসে ভিজিট করতে পারেন বা আপনার বাড়িতে ইনভাইটও করতে পারেন। আমরা গিয়ে সমস্ত রকম প্ল্যানিংয়ের সাথে
সমস্ত কিছু কোটেশন দিয়ে আমরা কাজ শুরু করব। চলুন তারটা এবার ওপর থেকে নিচে এসে গেছে, এবার ভিতরে কানেকশানটা দেখা যাক। আমরা এখানে একটা ডিসি ডিবির বদলে ডিসি এমসিবি ইউজ করছি। আমাদের এখানে যে ডিসি এমসিবিটা আছে 63 অ্যাম্পিয়ারের ডিসি এমসিবি আছে। প্রথমে আমরা তারগুলো ছুলে নিচ্ছি এবং ডিসি এমসিবির সাথে সেগুলো কানেকশান করছি। সাধারণত আমরা ডিসি টিভি বক্সে ইউজ করি, কিন্তু এখানে বাজেট একটু শর্ট আছে, তো বাজেটকে একটু আমরা ঠিক রাখার জন্য ডিসি এমসিবি ইউজ করছি। একটা ডিসি এমসিবি মোটামুটি 32 অ্যাম্পিয়ার যদি কিনতে চান তাহলে অনলাইনে দেখবেন মোটামুটি 500 থেকে 600-র মধ্যে পেয়ে যাবেন, এবং যদি 63 অ্যাম্পিয়ার কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে 700 থেকে 800-র মধ্যে আমার খরচা আসতে পারে। ডিসি ডিবি বা ডিসি এমসিবিটা কিন্তু একটা সোলার সিস্টেমের কিন্তু ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন। কারণ হচ্ছে দেখুন, যে কোনো জায়গায় একটা প্রোটেকশান ডিভাইস কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেহেতু এখানে আমরা প্রোটেকশান ডিভাইস হিসাবে ডিসি এমসিবি ইউজ করছি, এতে কী হবে, কোনো সময় যদি বজ্র বিদ্যুৎ আমাদের প্যানেলে এসে পড়ে সেটা মেশিন পর্যন্ত আসবে না, তো সেটা ডিসি এমসিবিটাকে প্রথমে উড়িয়ে দেবে এবং জ্বালিয়ে দেবে, যার ফলে আপনার মেশিন, ব্যাটারি এইগুলো কিন্তু বাঁচবে এবং আপনার বাড়ির যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে সেইগুলোও কিন্তু বেঁচে যাবে। এবার আমরা একটা চেঞ্জ ওভার বসিয়ে নিচ্ছি। চেঞ্জ ওভারটা সাধারণত কী করা হয়, আপনার যদি মেশিন কোনো সময় মেনটেনেন্সে যায় তখন আপনাকে অন্ধকারে না থাকতে হয়, সেই জন্যই চেঞ্জ ওভারটা লাগানো। এই চেঞ্জ ওভারের একদিকটা থাকবে সোলারের কানেকশান আর একদিকটা থাকবে আপনার ডাইরেক্ট মেনের কানেকশান। এর ফলে কী হবে, আপনি মানে ডাইরেক্ট ইলেকট্রিকও চালাতে পারবেন এবং যখন ইচ্ছা হবে আপনি সোলারও চালাতে পারবেন, দুটোই ইউজ করতে পারবেন। এখানে একটা 16 অ্যাম্পিয়ারের বোর্ডও দেখতে পাবেন। এই 16 অ্যাম্পিয়ারটার বোর্ডটা লাগানোর কারণ হচ্ছে মেশিন যখন ইলেকট্রিক নেবে সেটা এই বোর্ডের মাধ্যমেই নেবে। আপনারা যদি কোনো সময় সোলার ইনস্টল করেন সেখানে কিন্তু একটা 16 অ্যাম্পিয়ারের বোর্ড বা একটা এসি এমসিবি লাগাবেন। এর মাধ্যমে আপনি যদি মেশিনকে কোনো সময় টেস্ট করতে চান, মেশিন কীভাবে চলছে সেইটাকে টেস্ট করার জন্য কিন্তু আপনি এটা লাগিয়ে এটাকে অফ করে রাখলে দেখতে পাবেন যে মেশিন কীভাবে পারফরমেন্স দিচ্ছে। চলুন বন্ধুরা, এবারে মেশিনটা আনবক্স করে নেওয়া যাক। আমাদের এখানে আজকের যে মেশিনটা আছে স্মার্টান কোম্পানির 3250 ইনভার্টার 24 ভোল্টের, মানে দুটো ব্যাটারি এর সাথে কানেক্ট করতে হবে তবেই কিন্তু মেশিনটা অন হবে। আর এতে কিন্তু প্যানেল যে সাপোর্ট করে সেটা কিন্তু 24 ভোল্টের প্যানেলই সাপোর্ট করে। এই মেশিনে 70 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আছে, যার ফলে আপনি 4টের জায়গায় 5টা, অন্যান্য মেশিনে যে 4টে প্যানেল লাগানো যায় এখানে কিন্তু আপনি 5টা অবধি প্যানেল কিন্তু লাগাতে পারবেন। 550, 545, 590, 575, 600 ওয়াট পর্যন্ত প্যানেল কিন্তু আপনি সাপোর্ট করাতে পারবেন। এখানে মেশিনের ভোল্টেজ আছে 30 থেকে
80 ভোল্টেজ পর্যন্ত। এই মেশিনটা হচ্ছে 3 কিলোওয়াটের মডেল নাম্বার, কিন্তু এর যে টোটাল ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি সেটা মোটামুটি আপনার 2200 ওয়াট পর্যন্ত। এই 2200 ওয়াটের মধ্যে আপনি চালাতে পারবেন বাড়ির টিভি, ফ্রিজ, লাইট, পাখা, 1 টনের একটা এসি, তার সাথে সাবমার্সেল পাম্প, ইন্ডাকশান ওভেন, মাইক্রো ওভেন এবং ওয়াশিং মেশিন। এবার মেশিনটার প্রাইস সম্পর্কে বলে নেওয়া যাক। এই মেশিনটার অনলাইন এবং অফলাইন মোটামুটি আপনি সব জায়গাতেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের কাছে ওই মেশিনটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আপনি যদি পারচেস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই মেশিনটার দাম মোটামুটি আপনার 21 থেকে 22 হাজার টাকার ভেতরেই পড়বে। স্মার্টান 3250 এমপিপিটি মেশিনের ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে 3 বছর। সাধারণত যে এর কম্পিটিটিভ যে মেশিনগুলো আছে, যেমন ইউটিএলের গামা বলুন বা ইপ্রো কোম্পানির বলুন বা এক্সাইটের বলুন, সমস্ত কোম্পানির মেশিনে কিন্তু সাধারণত 2 বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায়, কিন্তু স্মার্টানের ক্ষেত্রে এটা 3 বছর পাওয়া যায়। আমরা একটা ব্যাটারি রাখার জন্য ব্যাটারি বক্সও আলাদা করে নিয়ে এসেছি। এখানে আমরা যে ব্যাটারি বক্সটা ইউজ করব পুরোপুরি উডেন ব্যাটারি বক্স, আর দেখতেই পাচ্ছেন পাশে এক্সাইটের ব্যাটারিটা রাখানো আছে। এই ব্যাটারিটাই কিন্তু আমরা এর মধ্যে রাখবো, সেই জন্য আমরা প্রথমে এই ব্যাটারির বক্সটাকে ফিটিং করে নিচ্ছি। আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগছে। আপনারাও যদি বাড়ির জন্য এরকম প্ল্যান করতে চান সোলার সিস্টেম, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেওয়া রইল 8777576308 এই নাম্বারে, এবং আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57 বাস স্ট্যান্ড, ডোমজুর, হাওড়া, পিনকোড 7,11,405। আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পজিশানেই কাজ করে থাকি। আপনারা যে কোনো পজিশানে হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুদের যাদের ইনকোয়ারি আছে তারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমাকে ডাইরেক্টলি কলও করতে পারেন। আমাদের ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, তাতে আমরা আনন্দিত। এবং আমাদের যে সেটআপটা অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। আমরা এখানে দুটো ব্যাটারি সিরিজে কানেকশান করছি, যার ফলে আমাদের যে ব্যাটারি ভোল্টেজ হবে 24 ভোল্ট। দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু অন হয়ে গেছে। এবার আমাদের লোড টেস্টিংয়ের পালা। আমরা এবার পুরো ফাইনাল সেটআপ করে একবার ফুল ফাইনাল চেকিং করার পর আমরা লোড টেস্ট করব। আমরা বাড়ির সমস্ত লোড দিয়ে দেখছি যে কীরকম রানিং করছে। দেখতেই পাচ্ছেন স্ক্রিন একটা একটা করে দেখাচ্ছে। এখানে প্রায়োরিটি মোড, সোলার গ্রিড এবং ব্যাটারিতে আছে। 70 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আছে। সোলার পাওয়ার অ্যাভেলেবেল দেখাচ্ছে। সোলার ভোল্টেজ দেখাচ্ছে 37, ব্যাটারি ভোল্টেজ 27। দেখতেই পাচ্ছেন ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে। সকাল থেকে কিন্তু 3 ইউনিট জেনারেটর করে দিয়েছে। মেন্স কিন্তু নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখন কিন্তু বাড়ির যে পাখা লাইট জ্বলছে তাতে 16% লোড চলছে। এতে কিন্তু আমার 24 ঘন্টায় মোটামুটি সার্ভিস দিয়ে দেবে সোলার থেকে, তাহলে আপনার ইলেকট্রিক বিলটা প্রায় 0 হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও দেখতে থাকবেন।